চলে এলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়, অর্থাৎ কাঁচা কাঁঠালের রেসিপি। তো চলুন। তো প্রথমেই একটা হাঁড়িতে সামান্য পানি দিয়ে লবণ ও হলুদ দিয়ে মিডিয়াম হিটে রেখে কাঁঠাল এবং আলুগুলোকে সিদ্ধ করে নিব। এখানে বলে নিচ্ছি, দুটো মাঝারি সাইজের আলুও কিন্তু লাগবে। এই কাঁচা কাঁঠাল ভাজিও খাওয়া যায়, আবার আচার করেও খাওয়া যায়। এবারে আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করে নিচ্ছি। 40 to 50% সিদ্ধ করে নেব। প্রথমেই আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকায় কিন্তু কাঁঠাল এভাবে কেটে বিক্রি হয়। নিজে থেকে একটা কাঁঠাল চয়েস করে দিতে হয়, তারা কেটে কুটে দেয়। কাঁঠালের উপরের খোসাগুলোকে কেটে সুন্দর করে এটার ফ্লেশ সহ এবং বিচি সহ নিতে হবে। আমার এই কাঁঠালটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছিল বা একটু মানে শক্ত হয়ে গিয়েছিল। তো এর চেয়েও কচি যদি পান আপনারা, সেটা আরও বেটার হবে, খেতে আরও ভালো লাগবে। তো মাত্র কয়েক মিনিট আমি এটাকে সিদ্ধ করব, অর্থাৎ আমি 40 to 50% সিদ্ধ করে নিব, এর বেশি না। তার কারণ হচ্ছে এটাকে আমাদের কিন্তু আবার ভেজে নিতে হবে এবং রান্না করতে হবে। এবারে সামান্য একটু মরিচ গুঁড়োও দিয়ে দিলাম। খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো কয়েক মিনিট পরে এটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা স্ট্রেনারে করে তুলে পানিটাকে ছেঁকে নিচ্ছি। এরপরে আলুটা দিয়েছি সিদ্ধ করতে। দেখুন, খুব বেশি আলু দেইনি কিন্তু এখানে, মাঝারি সাইজের 2টা আলু দিলেই এনাফ। এরপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলোকে এবং কাঁঠালগুলোকে একে একে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আমাদের বাকি যে উপকরণগুলো লাগবে, অর্থাৎ যে মশলাগুলি আমরা এখানে ইউজ করব, দেখবেন যে সবই আমাদের হাতের নাগালে থাকে। সবার বাসায় যেমন থাকে না, যে হলুদ, মরিচ, আদা, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, এই মানে জাস্ট এগুলো একত্র করে একটা মশলা নিজেরাই তৈরি করে নেব। কেউ চাইলে একত্র না করে এটা আলাদা আলাদা করেও দিতে পারেন। তো আমি ওই প্যানেই আরেকটু তেল দিয়ে হলুদ লবণ মাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি বাসায় ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ, আমি সেগুলোই ইউজ করেছি। আপনারা চাইলে যে বড় চিংড়ি ইউজ করতে পারেন। তো হালকা করে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, অর্থাৎ অল্প একটু জিরে দিয়ে ওই তেলের মধ্যে হালকা ভাজতে না ভাজতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরা, এলাচ, দারচিনি, লং। তো এভাবেই সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব। আর এখানে আমি যে মশলাটা ইউজ করব, সেটা আপনারা আলাদা আলাদা করে দিলেও পারেন, আবার একত্রে করে একটা মশলা বানিয়ে নিলেও পারেন। সব কিছু মিক্স করে একটা আলাদা মশলা, স্পেশাল মশলা তৈরি করে নিলেও পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দেখতে পেলেন। লবণটা চেক করে তারপরে বারবার আপনারা একটু দিয়ে নেবেন। আর এখানে আমি 2টো শুকনো মরিচ অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচগুলো জিরে ফোড়ন দেওয়ার সময় দিয়ে দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ জিরে বাটা। এরপরে আমি এখানে মিক্স করব স্পেশাল সেই মশলাটা। দেখুন, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে ভরা ভরা 2 চামচ আমি এই মশলা ইউজ করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। এই স্পেশাল মশলাটা আমি কিভাবে তৈরি করলাম, একটা প্যানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে আদা, রসুন, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, 1 চা চামচ জিরে, সামান্য জয়ত্রী, এই সব কিছুই মোটামুটি করে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে তারপর ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করা হয়েছে। এই মশলাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বা স্বাদ তৈরি হয় খাবারে। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারেন। এই মশলাটা যদি একটু বেশি করে তৈরি করে যদি আমরা ফ্রিজে রেখে দিই, তাহলে আমরা কিন্তু যে কোনো বড় মাছে, মাংসে বা এরকম তরকারিতে
দিয়ে রান্না করতেই পারি, খুব টেস্ট হয় তাহলে। মাঝারি সাইজের একটা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। এটা অবশ্যই করবেন, তার কারণ হচ্ছে এটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। এবারে কাঁঠালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, দেখতেই পেলেন। কষিয়ে নিতে নিতে আবার একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার আমরা কিন্তু পরে যখন ঝোল দেব আবার চেক করে নেব যে কতটা লবণ আমাদের দেওয়া হলো, সব ঠিকঠাক আছে কি না। তো কয়েক মিনিট এভাবে কষিয়ে নিয়ে আমরা ফাইনালি পানি দিয়ে দিলাম। বেশিক্ষণ খুব বেশি বারবার করে কষাতে যাব না, তার কারণ হচ্ছে আমাদের আলু এবং কাঁঠালটা অলমোস্ট কিন্তু কুকটি ছিল বলতে পারেন, ভালোভাবে সিদ্ধ করা ছিল। তো আমি লবণ টেস্ট করে দেখলাম একটু কম আছে, তাই আমি সামান্য পরিমাণে আবার একটু দিয়ে দিলাম। এই কাঁচা কাঁঠাল সাধারণত চিংড়ি মাছ দিয়ে, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়েই রান্না করা যায় এবং খালিও করা যায়। দেখুন অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো আর কয়েক মিনিট পরেই আমাদের এই কাঁচা কাঁঠাল ও চিংড়ি মাছের তরকারিটা খাওয়ার জন্য একেবারেই রেডি। পুরোই একেবারে মাংসের মতো দেখতে হয়েছে এবং খেতেও ঠিক ওরকমই টেস্ট হয়েছে। এর ঝোল, আলুটা সব কিছুই যেহেতু সেই মাংসের মতোই পারফেক্ট কিছু মশলা এখানে দেওয়া হয়েছে, যার জন্য খেতেও কিন্তু সেরকমই হয়েছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমাদের রান্নার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ঝোলটা এরকম গাঢ় হয়ে গেলে বা সমান সমান হয়ে গেলেই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। ঝোলটা আপনারা যেমন খেতে চান, যদি অনেকে আরেকটু ভুনা ভুনা কষা কষা খেতে চান রাখতে পারেন, বা এরকম হালকা ঝোলে যদি খেতে চান রাখতে পারেন, সবটাই মজার। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কেমন? আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।